দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ছাত্রছাত্রীরা কিন্তু মুখোমুখি অবস্থায় আছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কুমিল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কিছুক্ষণ আগে জেলা ম্যাজিস্ট্রেটের দুজন কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা পুলিশ লাইন যাবে, সেই জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা স্টেডিয়ামের সম্মুখস্থল অতিক্রম করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কুমিল্লা ঈদগাহের দিকে যাচ্ছে। তারা বিভিন্ন স্লোগানে সবাই এই মুহূর্তে সামনে অগ্রসর হচ্ছে। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা শহরের এই সড়কটি কিন্তু মুখরিত করে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু আজকে সবাই কিন্তু কুমিল্লা জিলা স্কুলের সামনে সকাল 9:30 সবাই একত্রিত হয়েছিল এবং সকাল 9:30 থেকে কিন্তু শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছে। ঈদগাহের পাশে দেখছেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম এখানে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে অতিক্রম করে কুমিল্লা ফৌজদারির দিকে যাচ্ছে। কিন্তু পুলিশ লাইনের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তার যে ঝুঁকি ছিল শুরুতে, সেই ঝুঁকি কিন্তু এখন তাদের নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন, সামনে অবস্থান করে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুমিল্লা ফৌজদারিতে অবস্থান করছে শিক্ষার্থীদের এই মিছিলটি এবং তারা এখান থেকে কুমিল্লা পুলিশ লাইনের দিকে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রাস্তাঘাটে যত দোকানপাট রয়েছে, বেশ কিছু দোকানপাট আমরা দেখেছি বন্ধ করে দিয়েছে। দর্শক, সারা বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত, আহত এবং গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দেশের সকল স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসাবে আজ তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু কুমিল্লা ফৌজদারি অতিক্রম করছে। তারা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় হয়ে তারা কিন্তু এই মুহূর্তে সিটি কর্পোরেশনের দিকে যাবে এবং সিটি কর্পোরেশনের পরে তারা কিন্তু পুলিশ লাইনে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এদিকে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ লাইনে অবস্থানরত সরকার দলীয় নেতৃবৃন্দদের সরে যাওয়ার জন্য আহ্বান করছেন। যে দৃশ্য দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখুন, এই মুহূর্তে কুমিল্লা পুলিশ লাইনের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরকার দলীয় বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু সেখানে অবস্থান করছে। শিক্ষার্থীরা কুমিল্লা পুলিশ লাইনের সামনে জড়ো হয়েছে এবং তারা কিন্তু পুলিশ লাইন অতিক্রম করছে এবং এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সরকার দলীয় নেতৃবৃন্দদের সামনে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলকে সম্মতি দিয়ে হাতের তালি দিচ্ছেন, যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা সামনের দিকে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন দর্শক। এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সামনে কি হচ্ছে দেখতে থাকুন দর্শক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কুমিল্লা থেকে। দর্শক, সরকার দলীয় নেতৃবৃন্দের সদস্যরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। শিক্ষার্থীদের সাথে দর্শক শুরু হয়ে গেছে, ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, সরাসরি আপনারা দেখছেন ফায়ারের শব্দ শোনা যাচ্ছে। দর্শক, এখানে কিছু শিক্ষার্থী শুয়ে পড়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে কি হচ্ছে কুমিল্লাতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে মাটিতে নুয়ে আছে, পড়ে আছে শিক্ষার্থীরা। দর্শক, ফাঁকা গুলি ছুটছে। আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে